নমস্কার দেবী এবং সজ্জনগণ। আজকে একটু ধর্মকথা শুনে নিজের ধর্মটাকে একটু ঝালিয়ে নিন এবং যাচাই করে নিন। আমরা ছোটবেলা থেকেই প্রত্যেকেই কোনো না কোনো ধর্মের অনুসারী। প্রত্যেকেই যে ধর্মে জন্মগ্রহণ করে তাকে ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় তোমার ধর্মটাই ঠিক, তোমারটাই সুপিরিয়র, অন্যটাকে ইগনোর করা হয় বা অন্যটা ঠিক না, ভুল ইত্যাদি এসব বলা হয়। আজকে বিজ্ঞানের যুগ, আজকে আমাদের পরিষ্কারভাবে প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়ে জানা উচিত যে কোন ধর্মগ্রন্থটা সায়েন্টিফিক্যালি ঠিক কথা বলে গিয়েছে। প্রথমে সবথেকে আধুনিক ধর্ম যেটাকে মুসলমানেরা বলে সত্য ধর্ম, দেখা যাক সেই ধর্মে পৃথিবীর গতি প্রকৃতি, পৃথিবীর আকৃতি সম্পর্কে কি বলা আছে। আসুন জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কুরআনে কি বলা আছে একবার দেখা যাক। হাতাইদা বালাক মাগরিব অলসামস ওয়াজেদিহা তাগরুব ফি ইয়াইন হামিয়া। এই কথার মানে হচ্ছে অতঃপর তিনি দেখিলেন সূর্য একটা কাদামাখা জলের ভিতর অস্ত চলে গেল। তিনি বলতে এখানে জুলকারনাইনের কথা বলা হয়েছে, যাকে বাইবেলের উল্লেখ করা আছে। জুলকারনাইন একটি পার্সি কাল্পনিক চরিত্র, যিনি দুটো সাম্রাজ্য শাসন করতেন তার দুটো শিং দিয়ে। তিনি নিজেই জিনদের দ্বারা, ভূত এবং জিনদের সহায়তায় তিনি একটা পাঁচিল তৈরি করেছিলেন, যেই পাঁচিলের অপর প্রান্ত থেকে সূর্য উদয় হয়। অর্থাৎ তিনি পাঁচিল তৈরি করেছিলেন যে পাঁচিলের অপর প্রান্ত থেকে সূর্য উদয় হয়, এবং রাত্রে তিনি গিয়ে দেখলেন একটা কাদামাখা জলের আস্তানায় সূর্য ডুবে যাচ্ছে। এইটা কুরআনে বিভিন্ন জায়গায় বলা আছে এবং এটাই তারা বিশ্বাস করছে। সূরা গাসিয়াতে আল্লাহ বলেছেন তারা কি দেখে না পৃথিবীকে কিভাবে সমতল করা হয়েছে। একে আবার মুসলমানেরা বিভিন্ন ব্যাখ্যা ভঙ্গিতে বলে, না বলেনি, পৃথিবীতে দাঁড়িয়ে থাকলে পৃথিবী সমতল, চাঁদ থেকে দেখলে পৃথিবীকে গোল। ওয়াইল্লাল আরদি কাইফা ছুতিয়াত, অর্থাৎ আল্লাহ বলছেন তারা কি দেখে না পৃথিবীকে কীরকমভাবে সমতল করা হয়েছে। তারা মানে মানুষজন, মানুষজন তো দেখছেই যে পৃথিবী সমতল, আল্লাহও তাই দেখেছে। শেখ ইবনে হোসেন রহমতুল্লাহের মত হচ্ছে যে কোরআন স্পষ্ট করে যেহেতু, আর আমাদের কাছে এমন কিছু সায়েন্টিফিক স্পষ্ট প্রমাণ নেই, শুধু দাবি যে পৃথিবী ঘুরে, সুতরাং কোরআন যখন বলছে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, ওয়াশ-শামসু তাজরি মানে কি সূর্য চলমান, সূর্য চলন্ত আল্লাহ বলছেন, তাহলে সূর্য চলে, সূর্য চলে। শুধু এই আয়াতে নয়, কয়েকটি আয়াত এই মর্মে রয়েছে যেগুলি স্পষ্ট প্রমাণ করে যে সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। সূর্যের হরকত হয়, পৃথিবীর হরকত হয় না। ওয়াতারা শামসা ইযা তালাআত তাজাওয়ারু আন কাফিহিম, ওই যে আসহাবুল কাহফের ঘটনায়, সূর্য গড়ে যাওয়া, চলে যাওয়া, যাতে তাদেরকে একটু করে রোদ লাগে, এই বিষয়টি রয়েছে। তারপর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা রয়েছে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য সূর্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে কর্মটিকে, সূর্য চোখের আড়ালে চলে যায়, সূর্য চোখের আড়ালে চলে গেল, অর্থাৎ উনি ঘোড়া দেখতে দেখতে এমন ব্যস্ত হয়েছেন যে সূর্য ডুবে গেছে। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, তাওয়ারাত আড়ালে চলে গেল। যদি পৃথিবী ঘুরে তো পৃথিবী আড়ালে চলে গেল, সূর্য আড়ালে চলে গেল বলা হয়েছে। এইভাবে তিনি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শোনাই, আয়াতগুলি ছাড়াও একটি আয়াত বললাম সূরা ইয়াসিনের ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু যারকে বললেন সূর্য ডুবে গেল, তখন বলে আতাদরি আইনা তাযহাব, আবু যার জানো এই সূর্যটি কোথায় যাচ্ছে, সূর্য কোথায় যাচ্ছে। কেন বললেন না, যদি পৃথিবী ঘুরে তো বলতে এই আবু যার জানো না পৃথিবী কোথায় যাচ্ছে, তো যেটা ঘুরছে না সেটার কথা না বলছেন। জি হ্যাঁ, কুরআন এবং হাদিস এবং বাইবেল মতে পৃথিবী সমতল, চ্যাপ্টা এবং সূর্য তার চারপাশে ঘোরে, ঠিক যেরকম এই চিত্রে দেখানো হয়েছে। কুরআন সম্পূর্ণই মাক্কি সূরা, বাইবেলের কপি পেস্ট। পরবর্তীকালে মদিনাতে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেইগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন, যৌন জীবন এবং যুদ্ধর জীবন, এটাই কুরআন। এবার আসা যাক খ্রিশ্চানিটি। খ্রিশ্চান ধর্মে বলা আছে পৃথিবী স্থির আছে এবং তাকে নিখুঁতভাবে কোনো একটা জায়গায় আটকে রাখা হয়েছে। বাইবেলের ক্রনিকাল 16:30, অর্থাৎ যাকে বাংলায় বংশাবলী বলা হয়, সেইখানে পরিষ্কারভাবে বলা আছে পৃথিবীকে স্থিরভাবে কোনো জায়গায় আটকে রাখা আছে। পৃথিবী কখনোই নড়াচড়া করছে না, তাকে স্থিরভাবে আটকে রাখা আছে। দেখুন কি লেখা আছে বাইবেলের সাম 93.1, এইখানে পরিষ্কারভাবে লেখা আছে পৃথিবী স্থির আছে। সাম 96:10 পরিষ্কারভাবে লেখা আছে পৃথিবী নড়াচড়া করছে না এবং তাকে স্থিরভাবে রাখা আছে। সাম 104:6 এখানে পরিষ্কারভাবে লেখা আছে পৃথিবী স্থির আছে, বদ্ধ অবস্থায় আটকানো আছে। আপনারা তো বাইবেলের সাম সবসময় পাঠ করছেন, এগুলো একটু পড়ুন কি লেখা আছে। বাইবেলের ইসাইয়া 45:16
এইখানে লেখা আছে পৃথিবীকে স্থিরভাবে আবদ্ধ করে রাখা আছে, সেটা কিছুতেই নড়াচড়া করছে না, স্থির। আপনি যদি বাইবেলকে বিশ্বাস করেন তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে আপনাদের আসমানি কিতাবের রচয়িতা বা যে আসমানি কিতাব নাজিল করেছে তারও অনেক কিছু অজানা ছিল, অর্থাৎ আপনাদের সর্বশক্তিমানও সবকিছু জানেন না, এটা আপনাকে মানতে হবে। এইবার আসা যাক 3000 বা 4000 বছর আগের বা 5000 বছর আগের সনাতন ধর্মে। এই সনাতন ধর্মের মধ্যে বৌদ্ধ, জৈন, শিখ এরাও সনাতন ধর্মেরই একটা অঙ্গ এবং এরাও এই একই জিনিসকে মেনে চলে। সনাতন ধর্মে ঠিক কি বলা আছে বেদে? আজ থেকে প্রায় 3000-4000 বছর আগে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী বা মুনি ঋষিরা নিখুঁতভাবে গণনা করে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন এবং সময়কে বলে দিতে পারত, যেটা আজও একইভাবে কার্যকারী। জিওগ্রাফি এই কথাটা সংস্কৃত এবং হিন্দিতে কি বলা হয় জানেন তো? ভূগোল, অর্থাৎ ভূ মানে পৃথিবী, গোল এই কথাটা আমাদের ভারতীয় সভ্যতার আদি প্রান্ত থেকে জড়িত, যে পৃথিবী গোল। বিশ্বব্রহ্মাণ্ডকে সংস্কৃত ভাষায় জগৎ বলা হয়। জ অর্থাৎ উৎপত্তি, আর গত অর্থাৎ গতিশীল, অর্থাৎ উৎপত্তি গতিশীল, সারা বিশ্বব্রহ্মাণ্ড সকলেই গতিশীল। এটা আমাদের ভারতীয় সভ্যতার গ্রন্থেই বলা হয়েছে। এর থেকে সত্য আর কি হতে পারে? হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী বিষ্ণুর বরাহ অবতারের মুখে পৃথিবীকে দেখানো হয়েছে। সেই বরাহ অবতারের মুখের উপর যে পৃথিবীকে দেখানো হয়েছে সেইটির আকার কীরকম আছে, অর্থাৎ পৃথিবী গোল, এটা হিন্দু শাস্ত্রে বহুবার বর্ণনা করা আছে। আসুন এবার ভারতীয় সংস্কৃতির 4টি বেদের মধ্যে অন্যতম যজুর্বেদে পৃথিবী এবং সূর্যের গতি প্রকৃতি এবং তাদের অবস্থান সম্পর্কে কি বলা হয়েছে একটু জেনে নেওয়া যাক। যজুর্বেদের 3 নম্বর অধ্যায়ের 6 নম্বর মন্ত্রে কি বলা হয়েছে একটু দেখুন। অয়ম অর্থাৎ ইয়ে প্রত্যক্ষ, মানে এটা দেখা যাচ্ছে। গৌ অর্থাৎ গোলরূপী পৃথিবী। পিতরম পালন করনেওয়ালে। স অর্থাৎ সূর্যলোককে। পুরঃ মানে পূর্বে, আগে আগে। মাতরম अपने जोनी स्वरूप जल के साथ वर्तमान प्रयाण अच्छी प्रकार चलते हुए पृष्णी अर्थात अंतरिक्ष अर्थात आकाश में अतिक्रमित चारों तरफ घूमती है। अर्थात এটা প্রত্যক্ষ গোলরূপী পৃথিবী পালন করনে বলে, অর্থাৎ যাকে পালন করছে সূর্যলোক, তার আগে আগে নিজের যোনি স্বরূপ জলকে সঙ্গে নিয়ে আচ্ছি প্রকার চলতে হুয়ে, মানে খুব ভালোভাবে চলতে চলতে অন্তরিক্ষে অর্থাৎ আকাশে চারদিকে ঘুমতি হয়, মানে চারদিকে ঘুরছে। ঘুমতি কথাটা বলা হয়েছে কারণ পৃথিবীকে মহিলা হিসাবে দেখানো হয়েছে, যে যোনি স্বরূপ জলকে ধারণ করে সূর্য নামক স্বামীর চারদিকে সে অন্তরিক্ষে অর্থাৎ আকাশে ঘূর্ণায়মান। এবার আপনি বলবেন, দাদা এই মানে কে করেছে তার কোনো ঠিক নেই, হয়তো ইদানিংকালেই এটার মানে করা হয়েছে, সংস্কৃত আর কজন বোঝে না। বইটার কর্নারে দেখুন দয়ানন্দ সরস্বতীর ছবি দেওয়া আছে এবং ভালো করে দেখুন এই অনুবাদটা দয়ানন্দ সরস্বতী করেছেন, যিনি আজ থেকে ঠিক 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং আজ থেকে ঠিক 140 বছর আগে মারা গিয়েছিলেন। অর্থাৎ এই অনুবাদটা আজকের করা না, এই অনুবাদটা অন্তত 175 বছর আগে দয়ানন্দ সরস্বতী করেছিলেন। এইবার আরেকবার অথর্ববেদের 6 নম্বর অধ্যায়ের 31 নম্বর সূক্তের 1 নম্বর মন্ত্রটা দেখা যাক, সেখানে কি লেখা আছে। এই মন্ত্রটিকেও দয়ানন্দ সরস্বতী এবং শ্রীরাম শর্মার আলাদা আলাদা ট্রান্সলেশন আপনারা দেখুন। এখানেও আর্য সমাজ নামে যেটা দেখতে পাচ্ছেন সেটা দয়ানন্দ সরস্বতীরই স্থাপিত আর্য সমাজ। অর্থাৎ উপরে যে ব্যাখ্যাটা করা আছে সেটা দয়ানন্দ সরস্বতীর ব্যাখ্যা, নিচেটা শ্রীরাম শর্মার ব্যাখ্যা, দুটোই দেখুন। পরিষ্কার ইংরাজিতে লেখা আছে, আপনারাও পড়ে নিতে পারেন। ইন অথর্ব বেদা 6:31:1 আর্য সমাজ ট্রান্সলেটেড ভার্স অ্যাজ আর্থ মুভস অবলিক রিভলভস অ্যারাউন্ড অবলিক নিয়ার সান। অর্থাৎ আর্য সমাজ অনুবাদ করেছে এই ভার্সটার আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এবং শ্রীরাম শর্মা একটু আলাদাভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। সে বলেছে সান মেক্স দ্য আর্থ টু মুভ, which is scientifically truth. We know that the centripetal force of sun which moves the earth in its orbit, সূর্য পৃথিবীর গতি প্রদান করেছে, যেটা বিজ্ঞানসম্মতভাবে সত্য এবং আমরা সকলেই জানি যে সূর্য তার অভিকেন্দ্রিক বলের দ্বারা পৃথিবীকে তার অক্ষের উপর ঘুরতে সাহায্য করছে। আপনি জানেন হিন্দু ধর্মে 108 এই সংখ্যাটার এত গুরুত্ব কেন? বৈদিক যুগে পৃথিবী এবং চন্দ্রের দূরত্ব নির্ণয় করা হয়েছিল, যা আজকের দিনে নাসা কর্তৃক বৈজ্ঞানিকভাবে নির্ণীত পৃথিবী এবং চন্দ্রের দূরত্ব এবং পৃথিবী এবং সূর্যের দূরত্ব, পৃথিবীর ব্যাস, চন্দ্রের ব্যাস এবং সূর্যের ব্যাস
অর্থাৎ ডায়ামিটার প্রায় নিখুঁতভাবে মিলে যায়। আমার কথা আপনাদের বিশ্বাস করতে হবে না। আপনি আপনার হাতে যে মোবাইলে আমার ভিডিওটা দেখছেন, গুগলে গিয়ে সূর্য সিদ্ধান্ত এই কথাটা টাইপ করুন। বেদের সূর্য সিদ্ধান্ত বিভাগে কি লেখা আছে। শুধু তাই না, এটা না টাইপ করেও আপনি বৈদিক ক্যালকুলেশন অন লুনার অ্যান্ড আর্থ ডিস্টেন্স অথবা ডায়ামিটার অফ মুন অ্যাট বৈদিক ক্যালকুলেশন বা ডায়ামিটার অফ সান বা ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ অ্যাকর্ডিং টু বৈদিক ক্যালকুলেশন এইসব টাইপ করে দেখুন, একদম অথেন্টিকভাবে গুগল আপনাকে কি দেখাবে। আর যদি আপনার এত কিছু করতে না ইচ্ছা হয়, তাহলে আমি যে ক্যাপশনটা দিয়েছি সেই ক্যাপশনটা ভিডিওটি পজ করে একবার দেখে নিন। 100% অ্যাকিউরেট বা সমান সমান চন্দ্রের ব্যাস নির্ণয় করা হয়েছিল, সূর্যের ব্যাস নির্ণয় করা হয়েছিল, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং সূর্যের ব্যাসের অনুপাত 107 দশমিক সামথিং। চন্দ্রের থেকে পৃথিবীর দূরত্ব এবং চন্দ্রের ব্যাসের অনুপাত প্রায় 110 অ্যাকর্ডিং টু নাসা ক্যালকুলেশন। অর্থাৎ আজকের নাসা যে ক্যালকুলেশন করেছে, তখনকার দিনে যে চন্দ্রের দূরত্ব এবং চন্দ্রের ব্যাস, সূর্যের দূরত্ব, সূর্যের ব্যাস নির্ণয় করা হয়েছিল, তাতে দেখা গিয়েছিল এই দুটি ব্যাসের অনুপাত 108 বা তার আশেপাশে। শুধু তাই না, সূর্যের ব্যাস এবং পৃথিবীর ব্যাস তার অনুপাতও আজকের নাসার গণনা অনুযায়ী বা তদানীন্তন গণনা অনুযায়ী 108। আপনি মিলিয়ে দেখুন। সেই জন্য 108 সংখ্যাকে হিন্দু ধর্মশাস্ত্রে এত গুরুত্ব দেওয়া হয়, যা আজকের দিনে নাসা কর্তৃক বৈজ্ঞানিকভাবে নির্ণীত পৃথিবী এবং চন্দ্রের দূরত্ব, পৃথিবী এবং সূর্যের দূরত্ব, পৃথিবীর ব্যাস, চন্দ্রের ব্যাস এবং সূর্যের ব্যাস অর্থাৎ ডায়ামিটার প্রায় নিখুঁতভাবে মিলে যায়। এবার আপনি নিজের মনকেই প্রশ্ন করুন, 108 beads, if they say a mantra 108, because these are the 108 chakras that you need to work with. This 108 number is significant, and you will see it in the East, everything is 108 because the diameter of the sun and the distance between the earth and the sun is 108 times. The diameter of the moon and the distance between the moon and the earth is 108 times. The diameter of the earth and the diameter of the sun is 108 times. And in this body, there are 108 chakras that you can work upon. So the cosmic geometry, I can go into a lot of arithmetic which will match with your human system. তর্ক বিতর্ক না করে কোথায় ভারতীয় সভ্যতার বেদ আর কোথায় আব্রাহামিক পাণ্ডুলিপি বা কোরআন, বাইবেল? আপনি চিন্তা করুন কোন জিনিসটা, কোন বইটা অথেন্টিক বেশি, যেটাকে অন্য ধর্মের লোকেরা চ্যাপ্টা অথবা সমতল বলে সারা জীবন বর্ণনা করে এসছে। এবং শুধু তাই না, এই কথাকে মিথ্যা বলার জন্য গ্যালিলিও, ব্রুনো ইত্যাদিকে প্রাণ দিতে হয়েছে। আপনার যদি মনে হয় আমার বর্ণনাতে বিন্দুমাত্র ভুল আছে, অবশ্যই আপনি প্রতিবাদ করুন এবং কমেন্টে লিখুন।